শাহরিয়ার নাজিম জয় যে আপনি দেখেন শোতে, সেই শোতে বড়, বড় অভিনেতা, নেত্রী সকল শ্রেণীর মানুষ আসে। সেখানে একটা জিনিস খেয়াল করবেন যেটা দর্শন ছাড়া বুঝতে পারবেন না। সেটা হলো যে ধরেন শাবনূর এসছে, আরো অনেক অভিনেতা, নেত্রী আসছে। যাদের নোংরা, নোংরা বিষয়গুলো তুলে ধরে, এমনভাবে তুলে ধরে আপনি মনে করছেন যে শাহরিয়ার নাজিম জয় অ্যাটাক করছে, বিপদে ফেলে দিচ্ছে। আসলে কিন্তু না। ওইটা একটা তার অসম্ভব একটা দার্শনিক টেকনিক। কি সেটা? সেটা হলো যে দেখা যাচ্ছে যে শাবনূরের সাথে সালমান শাহের একটা নোংরা চিন্তাভাবনা মানুষের মধ্যে কাজ করে। সেখানে এমনভাবে সেই কথাটা তুলে ধরেছে যেন শাবনূরকে সে বিপদে ফেলে দিচ্ছে। কিন্তু শাবনূর আবার একটা সুযোগ পেয়ে যাচ্ছে যে কেন তার সাথে সম্পর্ক ছিল না সেটা বোঝানোর। এরকমভাবে কিন্তু অনেক অভিনেতা যেমন ধরেন এই যে যে ইলেকশন করলো নিপনের সাথে, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওরও দেখেন অনেক কেলেঙ্কারি শোনা যায়। কিন্তু তার শোতে দেখা যাচ্ছে যে এমনভাবে কথা উঠেছে যে তাকে আর নোংরা মনে করা হচ্ছে না। তার মানে হলো যে এরাই কিন্তু ভালো। আপনার নোংরা জিনিসগুলো অ্যাটাকিং স্টাইলে তুলে ধরবে, ধরে সেটাকে আপনার ব্যাখ্যা করার সুযোগ করে দেবে এবং ব্যাখ্যা করলে তখন দর্শকরা ব্যাপারটাকে বুঝবে। নরমালি কি হয় অভিনেতা, অভিনেত্রী, সেলিব্রিটিদের কি হয় তারা একটা কিছু না হতেই রটে যায়। এটা ওটা উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যায়। তখন জনগণ তো ওইটাকেই রুচি, মজা, আনন্দ, ফুর্তি এসব বিবেচনা করে তারা কিন্তু সেগুলোকে নিয়ে কানাঘষা শুরু করে। আর এই সুযোগেই শাহরিয়ার নাজিম জয় তাদেরকে শোতে আনে। তার শো অনেক পপুলার। অনেক হয়তো ইউটিউবে তার অনেক অর্থও সঙ্গম হয়। সব ঠিক আছে। পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে ব্যক্তিটা আসলো, সেই ব্যক্তি কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেল। তারপরে যারা একটু সচেতন, একটু ভালো করে তার শো দেখবে, দেখার পরে দেখবেন যে ওই যে ইন্টারভিউ এর জন্য আসছে, তার বিষয়ে যে সাধারণ জনগণের একটা ভুল ধারণা ছিল, নোংরা ধারণা ছিল, সেই ধারণাটা নির্মূল হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে।